আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এসেছি একটি আলুর জমিতে। তো এই জমিটা মূলত আমার এক ভাইয়ের। তো এটা কিন্তু আগাম জাতের আলু, যেটা সেই রোমানা আলু, এটা লাগিয়েছে। তো আজকে এসেছি এখানে এই আলুর গাছগুলো দেখার জন্য। আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আলুর জমিতে কিভাবে সার দিতে হয় এবং কি কি সার কি পরিমাণে দিতে হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এই যে শীতের মৌসুমটা কিন্তু চলে এসেছে, তো অনেকেই বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষাবাদ করা শুরু করেছে। বিশেষ করে এই সময়টাতে সবচেয়ে বেশি চাষ হয় আলু, গম, ভুট্টা, রসুন, পেঁয়াজ, সরিষা। তো এই জাতীয় যে সবজিগুলো, এগুলো কিন্তু বেশি চাষ হয়ে থাকে। আর এই ধরনের ফসলের মধ্যে আমরা সার কতটুকু পরিমাণে দেব, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। বিশেষ করে এই আলুর জমিতে কি পরিমাণে সার দিতে হবে অনেক কৃষক কিন্তু জানে না। তো এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। তো আমরা কতদিন আর আগের দিনের মানুষের মতো থাকবো? আমাদের আপডেট হতে হবে, যেহেতু যুগ আপডেট হইতেছে, আমাদেরও আপডেট হইতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। এই জন্য আমরা যারা চাষাবাদ করি, কৃষক যারা আছি, আমাদের এই বিষয়গুলো মনে রাখা দরকার যে আমরা কোন জমিতে কতটুকু সার দিব, কি ওষুধ স্প্রে করব। এই প্রাথমিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো বন্ধুরা, আপনারা অনেকেই আলু লাগিয়ে থাকেন। তো আলুর জমিতে কি পরিমাণে সার দিতে হবে সেটা হচ্ছে, আপনার যদি 33 শতক জমি থাকে, বা এই জমিটার কথাই আপনাদের বলি, এখানে কিন্তু 33 শতক জমি আছে। এই জমিটাতে কি কি সার দেওয়া হয়েছে, বা আপনারা যদি আলু লাগান তাহলে আপনারা কি পরিমাণ সার দিবেন 33 শতক জমিতে। তো বন্ধুরা, আলুর জমিতে কিন্তু দুই ধরনের সার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে রাসায়নিক সার, একটা হচ্ছে জৈব সার। রাসায়নিক সার প্রতি 33 শতক জমির জন্য আপনারা টিএসপি সার দিবেন 20 কেজি, পটাশ সার দিবেন 20 কেজি, এবং শাপলা জীব সেটা দিবেন আপনি 7 থেকে 8 কেজি, ক্যালসিয়াম জীব যেটা আছে সেটা দিবেন আপনি 5 কেজি। এটা গেল সার। আর এর সাথে মাটির কিছু অনুখাদ্য আপনাকে দিতে হবে। প্রতি 33 শতক জমির জন্য জিঙ্ক দিতে হবে আপনার 1 কেজি, বোরন দিতে হবে আপনার 500 গ্রাম, সালফার বা গন্ধক যেটাই বলেন সেটা দিতে হবে আপনার 1 কেজি, এবং ম্যাক্স সার আপনাকে দিতে হবে 2 থেকে 3 কেজি। এই যে মাটির অনুখাদ্যগুলো এবং রাসায়নিক সারের পরিমাণটা, এটা কিন্তু আপনাকে এইভাবেই দিতে হবে। আর জৈব সার আপনাকে দিতে হবে প্রতি 33 শতক জমির জন্য 1 বস্তা 40 কেজি। তো এই যে সারগুলো, এটা কিন্তু একত্রে সুন্দরভাবে মিক্সার করে আপনাকে জমিতে ছিটিয়ে দিতে হবে। তো ছিটিয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে খুব সুন্দরভাবে জমিটা প্রস্তুত করতে হবে। মোট কথা, জমির মাটিটা আপনাকে এমন করতে হবে যাতে জমিতে কোনো ঢেল না থাকে, মাটিটা যাতে একদম ঝুরঝুরা থাকে। আলু যেহেতু মাটির নিচে ধরে, এই জন্য মাটিটাকে আপনাকে শোধন করতে হবে। যখন আপনি প্রথম চাষ দিবেন জমিতে, তখন কিছু ব্লিচিং পাউডার বা ব্যাকটেরিয়া নাশক কিছু পাউডার আছে বিভিন্ন কোম্পানির, এই পাউডারগুলো কিন্তু আপনি ছিটিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই জমিতে আলুর গাছের গোড়ায় ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগ খুব কম হবে। আরেকটি কথা হলো যে এই জমিতে এই রাসায়নিক সারের সাথে আপনাকে দানাদার বীজ দিতে হবে। তো ফিপ্রোনিল গ্রুপের যদি দানাদার বীজ দেন আপনি, তাহলে আপনাকে 33 শতক জমিতে 2 কেজি এই দানাদার বীজটা দিতে হবে। এটা যদি আপনি দেন, তাহলে আলুর যে কাটুই পোকা, এই কাটুই পোকা কিন্তু খুব কম লাগবে আলুর জমিতে। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো মেনে যদি আপনি এই আলুর জমিতে সার প্রয়োগ করেন, তাহলে কিন্তু আলুর থেকে আপনি কাঙ্ক্ষিত ফলনটা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।